মানে কি লেখা ছিল এটা বিষয়টা? এটা খেয়াল করি নাই স্যার, সরি আপনি কে? আপনি কে? হ্যাঁ, কত বছর যাবত আছেন? কাজল ভাই, হ্যাঁ, প্লিজ আগে কি ছিল? আপনি তো এসে দেখলেন স্যার বিষয়টা, এইটা দিয়ে যদি একটু মন্তব্য করতেন। না, এটা মন্তব্য- আপনি তো আপনাকে কেউ আসলে এখানে আপনি না, আমি হঠাৎ কাউকে করে আসছেন। জানাই নাই, আমি এই কারণেই জানাই নাই, কারণ আমি জানলে আগেই ওনারা অনেক কিছু করবেন। আমি হঠাৎ করে আসলাম, এটা আসলে কি হতভম্ব না হতাশ বটে। আর আমি মনে করি যারা এই সমস্ত বিষয়গুলো ইগনোর করছেন তাদের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, এবং এইটা শুধুমাত্র এই ব্যবস্থা না, আইনগত ব্যবস্থাও নেওয়া উচিত। আর তাদের যে আপনার চাকরি আছে, চাকরি বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া উচিত। আসলে এটা কি বলবো, আমি খুব হতাবাক না হতাশ বটে। এবং এই জিনিসগুলো আপনারা কখনোই না, এটা চেঞ্জ করে দিবেন আপনি এটা বলতেছেন। অতিরিক্ত দায়িত্ব তো আপনি 2 দিন আসছেন এখানে, আর এইটাতে তো দেখেন আপনি, এটা হয়তো আপনি কখনো পড়েও দেখেননি। তাছাড়া আপনার দলিল লেখক, মানে সর্বস্তরের একটা দুর্নীতি, যেটা ঠিক হয় নাকি? এখন একটু স্যার আমাদেরও দেখেন একটু জায়গা দেন, এই জায়গা দেন। এখন হয় না। এগুলো আগের, এইগুলো না থাকলে তো ভালো। এই যে ডায়লগ এখন তো ও হ্যাঁ, তার আগে ডায়লগ প্রথম এখন। না, তার মানে এটা তো আগে এখন করেন, দেখে দেখে করেন। তার মানে আপনিও দেখেন নাই নাকি? হ্যাঁ, এই সমিতির লোকজন কেটা বাড়ি যাও যে তোমরা চোখে পড়ে নাই এখন, এই যে এগুলো সাংবাদিকের চোখে পড়ছে। নিজের পকেটে ঢুকাও তো, চোখে পড়বো কেমনে? নিজের পকেটে ঢুকাও তো, এর জন্য পেট তো দেখা যায় না। সরেন, আপনি এনেকে আপনি কেন এদিকে আপনি অনেক কথা বলবেন, লুকাস পরে আপনার কি ব্যক্তিগত বিষয়? আমরা